সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহের জন্য প্রতি বছর ১৩০০ কোটি টাকার ওষুধ কেনে সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস লিমিটেড। সেখান থেকে চাহিদা মাফিক বছরে ৩ থেকে ৪ বার ওষুধ কেনার সুযোগ পায় হাসপাতালগুলো, যা সরাসরি তত্ত্বাবধান করে কেন্দ্রীয় ঔষধাগার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হাসপাতালগুলোতে মোট বরাদ্দের ৭০% খরচ হয় সরকারি ওষুধ কেনায়। তাহলে এত ওষুধ যায় কোথায়? সরকারি হাসপাতালে মিলছে না বিনামূল্যের ওষুধ। সরকারিভাবে নিয়মিত ওষুধ কেনা হলেও রোগীদের বেশিরভাগ ওষুধই কিনতে হয় বাইরের ফার্মেসি থেকে। তাহলে হাসপাতালে থাকা ওষুধ যায় কোথায়? এ প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রিশাদ হাসান। ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। ওষুধ বলছে বাইরে কিনে নিতে, ওষুধ পাইনি। আইসি তো গরিব মানুষ, আশা করে ওষুধ দিব এখান থেকে। ৬টার মধ্যে আমি 2টা পাইছি এখান থেকে, আর বাকি 4টা ফার্মেসি থেকে কিনা নিতে বলছে। আপনার একটা ওষুধ শুধু গ্যাস্ট্রিকের ওষুধ দিছে, আর বাকিগুলো সব বাইরের থেকে। 2টা দিচ্ছে আর 2টা কিনতে বলছে। বছরের মাত্র শুরু, এরই মধ্যে বিনামূল্যে প্রাপ্ত ওষুধের তালিকায় অর্ধেকের বেশি নেই দেশের অন্যতম হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। এই হাসপাতালের বহির্বিভাগের অবস্থা যদি এমন হয়, তবে গুরুত্বপূর্ণ সার্জারি, আইসিইউ বা প্রসূতি বিভাগের কি অবস্থা, সেই প্রশ্ন আপাতত তোলা থাক। অথচ সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহের জন্য প্রতি বছর ১৩০০ কোটি টাকার ওষুধ কেনে সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস লিমিটেড। সেখান থেকে চাহিদা মাফিক বছরে ৩ থেকে ৪ বার ওষুধ কেনার সুযোগ পায় হাসপাতালগুলো, যা সরাসরি তত্ত্বাবধান করে কেন্দ্রীয় ঔষধাগার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হাসপাতালগুলোতে মোট বরাদ্দের ৭০% খরচ হয় সরকারি ওষুধ কেনায়। তাহলে এত ওষুধ যায় কোথায়? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সহজ উত্তর, অসাধু চক্রের পকেটে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে এই চক্রের একজনের সন্ধান পায় নিউজ 24। নার্স বা ওয়ার্ড বয় যারা আছে, যদি মনে করেন হাতের মুঠো 1 মুঠো সুতা নিয়ে বের হয়, যদি দোকানে বিক্রি করে বাহিরে 5,000 টাকা, যদি 2টা ইঞ্জেকশন নিয়ে বের হয় 10,000 টাকা। আদার্স অন্যান্য যে সরকারি ওষুধগুলো আছে সেগুলো যদি বাহিরে বিক্রি করে, সেগুলো মনে করেন আদার্স 2-3 হাজার টাকা বিক্রি করা যায়। ওষুধ নীতিমালা 2005 অনুসারে হাসপাতালে তালিকাভুক্ত ওষুধ না পেলে সিভিল সার্জনের কাছে অভিযোগের সুযোগ রয়েছে। তবে তার কতটুকু মানা হয় প্রশ্ন ছিল স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এই ওষুধগুলো বাইরে বা দোকানে বিক্রয়যোগ্য নয়, এই কথাটা লেখা থাকে, যাতে মানুষ সচেতন হয় এবং যারা বিক্রি করে তারা যেন বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হয়, পাশাপাশি যারা ক্রয় করে তারা যেন সাবধান হইতে পারে, যেহেতু এটি সরকারি ওষুধ, এটা বাইরে থেকে ক্রয় করা সমুচিত নয়। চিকিৎসা সেবা নাগরিকের মৌলিক অধিকার। তবে প্রশ্ন হলো, এই সেবাকে পুঁজি করেই তৈরি হওয়া সিন্ডিকেট কি আদৌ ভাঙতে পারবে সরকার? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।